হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের বিলম্বির আচার তৈরি করে দেখাবো খুব সহজ রেসিপিতে। তবে কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বিলম্বিগুলোকে একটু বয়েল করে নিব। তো এটাকে ওভার কুক করার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু কালারটা চেঞ্জ হলেই হবে। এটার যে কষ থাকে সেটা উঠে যাবে। এভাবে একটু বয়েল করে নিলে দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি আচারের একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি দারচিনি, এলাচ আর পাঁচফোড়ন নিয়েছি, সরিষা কিছু দিয়েছি, দিয়ে এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব তেলে। এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিতে হবে। আর দিয়ে দিব কিছু আস্ত পাঁচফোড়ন, দিয়ে তারপরে একটু ভালো করে এটা হাই হিটে রেখে গরম করব। আর এখন দিয়ে দিব আমি বিলম্বিগুলো, যেগুলো আমি স্ট্যান্ডারে ছেঁকে রেখেছিলাম। সেটা দিয়ে এখন তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজাটা অবশ্যই ইম্পর্টেন্ট, আলাদাভাবে একটু ভেজে নিলে আচারের টেস্টটা খুবই ভালো আসে। আর এখন দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, এটা দিলে কালারটা একটু সুন্দর আসবে, সেজন্য দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, তোমরা চাইলে ট্রাই করতে পারো। এখন আমি দিয়ে দিব গুড়। যে কোনো আচারে গুড় ইউজ করলে এটার টেস্ট অনেক বেড়ে যায়। তো পার্সোনালি আমি সবসময় গুড় ইউজ করি আচারে। গুড় এবং চিনির সমন্বয়ে আচার তৈরি করি। তোমরা চাইলে এভাবে টিপস ফলো করে করতে পারো। এখন আমি একটু নেড়েচেড়ে ভালো করে একটু মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ আচারটা, আমি গুড়টাকে একটু ভেঙে দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি গলে যায়। তো এখন ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইতে রাখতে হবে। আর এখন দিয়ে দিব আমি চিনি। চিনির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে, কারণ এগুলো প্রচুর টক থাকে। আমি অফ ক্যামেরায় চিনি ইউজ করেছি, সেটা তোমাদের দেখাইনি। তো চিনিটা অবশ্যই বাড়িয়ে দিবা। এখন নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ আচ্ছা, এটার থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে। এখন এই পানিগুলো আমার শুকিয়ে নিতে হবে ভালো করে। এখন দিয়ে দিব তেঁতুল। তেঁতুল দিলে এই আচারে ম্যাজিক। এই আচারটা খেতে কিন্তু অনেক মজার হয়। তোমরা চাইলে তেঁতুল ইউজ করে আচারটা তৈরি করতে পারো। তো এখন আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। আর আচারের গায়ে যদি পানি থাকে তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে, দীর্ঘদিন ভালো থাকবে না। তবে আমি আচারের মধ্যে ভিনেগার ইউজ করি না। এমনিতেই জাল করতে করতে আচারটা যখন একবারে শুকনো শুকনো হয়ে যাবে, আর কিছুদিন পর পর রোদে দিলে আচার এমনিতেই ভালো থাকে। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব আমি এখানে চিলি ফ্লেক্স। তবে এখানে আমার হাতের কাছে বিট লবণ ছিল না, সেজন্য দিতে পারিনি। তোমরা বিট লবণটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে এটার টেস্ট বাড়বে। এখন ভালো করে একটু নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ প্রচুর পানি উঠেছে। এই পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইতে রেখে পানিগুলো শুকিয়ে নিব। তো আচারের একটা বৈশিষ্ট্য কি, বারবার নেড়ে দিতে হয়, তা না হলে যদি একবার একটু লেগে যেতে পারে এটার টেস্ট পুরাই নষ্ট হয়ে যাবে। সেজন্য সামনে দাঁড়িয়ে থেকে এটাকে কিছুক্ষণ পর পর এসে নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে, ঝোলটাও প্রায় শুকনো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব তেলে রাখা যে পাঁচফোড়নের গুঁড়া, সেটা এখন উপর থেকে ছিটিয়ে দিয়ে দিব। এটা জাস্ট 10 মিনিট আগে দিতে হবে, বেশি আগে দিলে এটা তিতা হয়ে যাবে, সেজন্য বেশি আগে দেয়া যাবে না। তো দেখতে পাচ্ছ আচারটা আমার বানানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরকম মজার মজার রেসিপি পেতে আমার পেজ ফলো করে রাখতে পারো। তো এখন আমি আচারটা ঠান্ডা করে একটা বয়ামে ভরে নিব। কাঁচের জারে রাখলে দীর্ঘদিন এটা ভালো থাকবে। আর কিছু